এক বোঝা কিনেছি 160 টাকা 150 টাকা, এবার হলো 190 টাকা বোঝা কিনতে কিনা লাগতেছে আপনার। ও বলা যায় না, মেলা দাম বাড়ছে ভাই। খড় ভুসি ছাল টাল মেলা দাম। বছর 200-300 বাইরে বস্তা ভর্তি। সামনেই কোরবানির ঈদ। হাট এখনো পুরোপুরি জমে না উঠলেও জমে উঠেছে আরেকটি গুরুত্বপূর্ণ খড় আর ভুসির বাজার। গরু মোটা তাজাকরণ থেকে শুরু করে খামারের দৈনন্দিন খাবার সবকিছুর জন্যই এখন বাড়ছে খড় ভুসির চাহিদা, আর সেই সঙ্গে বাড়ছে দামও। খামারিরা বলছেন শুধু গরুর দাম নয়, এবার চাপ বেড়েছে পশুর খাবারের বাজারেও। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার পশু খাদ্যের আড়তগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে খড়, ভুসি, ছাল আর পশু খাদ্য বিক্রি। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মহিষের সংখ্যা বাড়ায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে চাহিদা। বিশেষ করে খামারগুলোতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন খড় আর ভুসি। এক বোঝা কিনেছি 160 টাকা 150 টাকা, এবার হলো 190 টাকা বোঝা কিনতে কিনা লাগতেছে আপনার। খামারিরা বলছেন গরু মোটা তাজাকরণ ও সুস্থ রাখতে এই খাদ্যের বিকল্প নেই, কিন্তু হঠাৎ দাম বেড়ে যাওয়ায় খরচও বেড়ে গেছে অনেক। বিশেষ করে বড় খামারগুলোতে প্রতিদিন কয়েক বস্তা ভুসি আর খড় লাগে, ফলে সামান্য দাম বাড়লেও তার প্রভাব পড়ে পুরো খামার পরিচালনায়। ও বলা যায় না, মেলা দাম বাড়ছে ভাই। খড় ভুসি ছাল টাল মেলা দাম। বছর 200-300 বাইরে বস্তা ভর্তি। শুধু খাদ্যের দামই নয়, বেড়েছে পরিবহন খরচও। ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে খড় ভুসি আনতে এখন অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। কেউ কেউ বলছেন পরিবহন ব্যয় 2 থেকে 5,000 টাকা পর্যন্ত বেড়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো চাহিদা বাড়লেও আগের মতো বিক্রি পাচ্ছেন না অনেক ব্যবসায়ী, কারণ বাড়তি দামের কারণে অনেক খামারি এখন হিসেব করে কিনছেন পশু খাদ্য। গেল বছর এরকম ছিল, মানে দাম তুলনামূলক বাড়েনি, ঠিক আছে, বেচা কিন্তু কম অনেক। গত বছর যেরকম অনেক বেচা কিনে ছিল, আমাদের সকাল থেকে 7:30 পর্যন্ত দোকানদারি করতাম, এখনো করি, কিন্তু বেচা কিনে কাস্টমার অনেক কম। খড় ভুসির বাজারে এখন এক ধরনের অদ্ভুত বাস্তবতা। একদিকে দাম বাড়ছে, অন্যদিকে বিক্রি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। তাদের দাবি কোরবানির হাট পুরোপুরি জমে উঠলে তখন বাড়বে বিক্রি, কারণ ঈদের শেষ সময়ে সবচেয়ে বেশি পশু আসে হাটে এবং তখনই বাড়ে পশু খাদ্যের চাহিদা। এদিকে খামারিরা বলছেন পশুর খাবারের দাম বাড়তে থাকলে শেষ পর্যন্ত তার প্রভাব পড়বে কোরবানির পশুর বাজারেও, কারণ গরু পালনের পেছনে যে অতিরিক্ত খরচ হচ্ছে সেটি তুলতে না পারলে লোকসানের মুখে পড়তে পারেন অনেক খামারি। তাই এখন থেকেই বাজার পরিস্থিতির দিকে নজর রাখছেন তারা। ঈদ যত ঘনিয়ে আসছে ততই চাহিদা বাড়ছে খড় ভুসির বাজারের। ব্যবসায়ীরা আশা করছেন সামনে বিক্রি বাড়বে, আর খামারিরা চাইছেন পশুখাদ্যের দাম কিছুটা স্থিতিশীল হোক। তবে প্রশ্ন থেকেই যায়, পশুখাদ্যের এই বাড়তি চাপ কি শেষ পর্যন্ত কোরবানির পশুর দাম আরও বাড়িয়ে দেবে? পশুখাদ্যের এই বাড়তি চাপ কি শেষ পর্যন্ত কোরবানির পশুর দাম আরও বাড়িয়ে দেবে?